আল্লাহ, আমি তোমার জন্য কলবটারে সিনাটারে ক্লিয়ার করেছি, এখান থেকে গুনাহ বের করেছি, সম্পদের মায়া বের করে দিয়েছি, টাকা পয়সার মায়া বের করে দিয়েছি, বিবির মায়া ত্যাগ করে দিয়েছি। এই কলবটা কালো হয়ে যায়, ময়লা হয়ে যায়, জং ধরে যায়। গুনাহ যত বেশি করা হবে কলবের মধ্যে তত বেশি ময়লা জমবে। কারণ নবীজি বলেন, ইদা আযনাবাল আবদু নুকিতাত ফি কলবিহি নুকতাতান সাউদা। বান্দা যখন গুনাহ করে বান্দার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। বান্দা একটা গুনাহ করেছে তো কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে গেল। দ্বিতীয় গুনাহ করেছে, বান্দার কলবের মধ্যে কালো দাগ পড়ে গেল। আবার গুনাহ করেছে তো কলবের মধ্যে কালো দাগ পড়ে গেল। আবার গুনাহ করেছে তো কলবের মধ্যে কালো দাগ পড়ে গেল। বান্দা যখন গুনাহের কাজে অভ্যস্ত হয়ে যায় তখন পরিষ্কার কলবটা কালো হয়ে যায়। এই কালো হয়ে গেলে, ময়লা হয়ে গেলে পরিষ্কার কলব আর তার থাকে না। এই অন্ধকারাচ্ছন্ন কলব দিয়া, দাগওয়ালা কলব দিয়া নামাজ ভালো লাগে না, জিকির ভালো লাগে না, পর্দা ভালো লাগে না, হালাল পন্থা ভালো লাগে না, দ্বীনের রাস্তায় চলতে মনে চায় না, সব জায়গায় খারাপ কাজ করতে মনে চায়। তখন পারিবারিক জীবনে মানুষটা খারাপ হয়ে যায়, সামাজিক জীবনে মানুষটা খারাপ হয়ে যায়, ব্যক্তিগত জীবনে মানুষটা খারাপ হয়ে যায়, সামাজিক জীবনেও মানুষটা খারাপ হয়ে যায়, রাজনৈতিক জীবনেও মানুষটা খারাপ হয়ে যায়। ঠিক না বেঠিক? জোরে বলেন। ক্ষমতার কাছাকাছি আসলে বুলি পাল্টায় যায়, বলেন ঠিক কিনা? আগে থাকে এক ধরনের কথা, ক্ষমতার কাছাকাছি আসলে কথা ঘুরে যায়। কারণ হলো ওই যে কলব ঠিক নেই। এই কলবের কালো দাগ, কলবের ময়লা, কলবের জং যদি পরিষ্কার করতে হয় তো নবী বলেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। নবীজি বলেন, প্রত্যেকটা জিনিস জং ধরে গেলে যেমন পরিষ্কার করার একটা যন্ত্র আছে, মানুষের কলবের মধ্যেও যখন ময়লা ধরে যায়, জং ধরে যায়, এই ময়লা জং আর কলবের ময়লা পরিষ্কার করার যন্ত্র হলো একমাত্র আমার মাওলা পাকের জিকির। বলেন কার জিকির? জোরে বলেন কার জিকির? এজন্য সকাল বেলাও জিকির করো, বিকাল বেলাও জিকির করো, হাঁটতেও জিকির করো, বসে আছো জিকির করো। কয় না তো, কথা কয় না। হাঁটতেছো জিকির করো, ব্যবসার কাজে আছো জিকির করো, দোকানদার ভাই দোকানের কাজ করো তো জিকির করো, রিক্সাওয়ালা ভাই রিক্সা চালাও তো জিকির করো। দেখেন নাই কিছু রিক্সাওয়ালা এমন আছে, রিক্সা চালায় ঠিক কিন্তু মাথার থেকে টুপি খুলে না, রিক্সা চালায় ঠিক কিন্তু মাথার থেকে পাগড়ি খুলে না, রিক্সা চালায় জবানে মালিকের নামের জিকিরও চালু রাখে। আরে ভাই, তুমিও রিক্সাওয়ালা, ওই মানুষটাও রিক্সাওয়ালা, তোমার তার মধ্যে আসমান ও জমিন পার্থক্য আছে। দুনিয়ার মানুষের দিক থেকে হয়তো দুইজন সমান, কিন্তু আল্লাহর কাছে ওই রিক্সাওয়ালা যার জবানে জিকির আছে, যার মাথায় নবীজির সুন্নতি টুপি আছে, যার মুখে দাঁড়িয়ে আছে, যে দ্বীনের রাস্তায় চলে, যে মানুষের সাথে ধোঁকাবাজি করে না, ওর দাম আল্লাহর কাছে দুনিয়ার সব মানুষের থেকে বেশি। বুঝেন নাই কথা? এই জন্য বলি, রিক্সাওয়ালা ভাই, পা দিয়ে পায়ের কাজ করতেছো, হাত দিয়ে হাতের কাজ করতেছো, জবান খালি আছে, জবানটার মালিকের নামের চালু জিকির চালু রাখো, মালিকের নামের জিকির দিয়ে জিহ্বাটারে ভিজায় রাখো। এই সিএনজি ওয়ালা ভাই, সিএনজি চালাও, মালিকের নামের জিকির চালু রাখো। মুদি দোকানদার ভাই, দোকানদারি করোয়ার জবানে জিকির চালু রাখো। হ্যাঁ হ্যাঁ, ইমানদারের জন্য 24 ঘন্টা জিকিরের আমল করা উচিত। জিকির এমন একটা আমল, রব বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, তুমি আমার জিকির করলে আমিও তোমাকে স্মরণ করি। হয় না? সুবহানাল্লাহ। হয় না? হয় না? হয়। আরো জোরে আওয়াজ দিয়ে চিল্লায় জোরে বলা যায়।